আমি আমার পেজে একটা ফুচকা আর একটা চটপটির রেসিপির ভিডিও আপলোড দিয়েছিলাম। তখন অনেক আপু আমাকে বলছিল যে আপু আপনি মশলাটা কি করে পেলেন, মশলাটা ছাড়া কিন্তু ভালো লাগে না, মশলাটা অবশ্যই বলবেন একটু কি করে বানাইছেন। তো সবার জন্য এই ভিডিওটা, যারা যারা বাসায় খান তাদের জন্য এই ভিডিওটা, সবার জন্যই। সবার হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো 2 দিন ধরে কিন্তু অনেক ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। সবার জন্য ভালোবাসা অবিরাম, আর সবার জন্য সুস্থতা সবার কামনা করি, সবার জন্য ভালোবাসা রইল। আর এই যে দেখতে পারতেছেন সকাল সকাল আমি কিন্তু মশলা রেডি করব। আর এখানে আমি নিচ্ছি ভুসিগুলো আমি আগে মানে খালি করব, মানে এটা ভরে নিব। আর ভুসি আমি সবসময় খাই, আপনারা জানেন। তো এই ভুসিটা কিন্তু বোতলে ভরলে অনেক সুবিধা, ঢালতে কিন্তু খুবই ভালো হয়, আরাম হয়। আর এইভাবে কিন্তু অন্যরকম লাগে আর কি। আর এইভাবে আমি সুন্দর করে এইভাবে মানে এটা খালি এভাবে মানে এটা ভরে রাখি আর কি। তো আমি কিন্তু কথা বলতে পারি না, যাক কোনো সমস্যা না। তো এখানে সুন্দর করে আমি বোতলে ভুসিগুলো ভরে নিছি। আপনারাও ভরবেন, খুবই ভালো লাগবে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মশলাটা আমি নিছি, মশলাটা সুন্দর করে হালকা আঁচে আমি সুন্দর করে মিডিয়াম আঁচে আলতো আলতো করে ভাজতে হবে, যাতে ছোটোগুলো পুড়ে না যায়, বড়গুলো মানে বেশি কম হয় না, এরকম আর কি। তো মচমচে হতে হবে, এই জন্য কিন্তু হালকা পরিমাণে ভাজতে হবে, হালকা হালকা করে জাল দিয়ে আর কি। তো আপনারা দোকানে গিয়ে বলবেন যে আমাকে সব মশলা একটু একটু করে দেন। আশা করি সব দোকানে কিন্তু অনেক ধরনের মশলা থাকে, মশলার দোকান যারা বড় বড় মশলার দোকান তাদের কাছে গিয়ে বলবেন। তো গেলে আপনার যা পরিমাণ মতো আপনার দাম হয় আপনি সেরকমই দিবেন, কিন্তু বলবেন যে যত মশলা আছে সব থেকে আমাকে একটু একটু করে মশলা দিন। সাধারণত জিরাটা না নিলেই ভালো, কারণ জিরাটার ঘ্রাণটা দিলে ওই ওই মশলার ঘ্রাণটা আর কি, সেন্টটা চলে যায়। এই মশলাটা আপনি সব খাবারের সাথে ব্যবহার করতে পারবেন। আপনি ডাল বলেন, নিরামিষ তরকারি, তারপর চটপটি বলেন, আপনি ফুচকা বলেন, তারপর যা আছে আপনি যা খান আপনি সব কিছুর ভিতর, মাংসের ভিতরেও আপনি ব্যবহার করতে পারবেন, বিরিয়ানির ভিতরেও আপনি ব্যবহার করতে পারবেন, সব কিছুর ভিতরে আপনি কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আর এই মশলার ঘ্রাণটা খুবই সুন্দর, আর তরকারিতে দিলে খুবই সুস্বাদু হয়। তো অবশ্যই দেখবেন যে আমরা বাজার থেকে কিনি, ধরেন যে নুডলসের মশলা কিনি বা অন্য কিছু কিনি, কিন্তু এগুলো দিয়ে কিন্তু ততটা ঘ্রাণ হয় না, কিন্তু আপনি এই মশলাটা ব্যবহার করে দেখবেন যে খুবই ঘ্রাণ হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ। আর এই যে এগুলো আমার হচ্ছে আগের মশলা আর কি। আগের মশলা আমি কিন্তু সবসময় এরকম মশলা তৈরি করি। তো মশলা তৈরি করে খাওয়া কিন্তু আমার খুবই ভালো লাগে, সব সময় রাখি আর কি। আরেকটা আছে শুকনা মরিচ, আমি সুন্দর করে ভেজে শুকনা মরিচ এভাবে আমি ফাঁকি করে রাখি। রাখলে আমি যাই খাই না কেন সব কিছুই দিয়ে খাই আর কি। যে দেখেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।